কাকরোলের সুন্দর একটি রেসিপি আজ শেয়ার করব আপনাদের সাথে। কাকরোল তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি। আমার এই রেসিপি ফলো করে একদিন কাকরোল বানিয়ে দেখবেন, গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়। নমস্কার, স্বাগত জানাচ্ছি ফ্লেভারস অফ কলকাতায়। আসুন তাহলে শুরু করি। আমি 4টে কাকরোল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কাকরোলগুলোকে এইভাবে মাঝখানে একটা টুকরো দিয়ে কেটে নেব। কাকরোলের অনেক রকম প্রিপারেশনই কিন্তু আমাদের বাড়িতে হয় এবং এটা খেতে বেশ ভালোও লাগে। তবে কাকরোলের এই রেসিপিটি যদি কখনো আপনারা ট্রাই না করে থাকেন, আমার এই রেসিপি ফলো করে একদিন ট্রাই করে দেখবেন, বেশ ভালো লাগে খেতে। গরম গরম ভাতের সাথেও ভালো লাগবে, আবার এমনি এমনিতেও ভালো লাগবে। কাকরোলগুলোকে কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি। এবার এইগুলোকে আমি সেদ্ধ করে নেব। সেই জন্য কড়াতে দিয়েছি পরিমাণ করে জল। জল ফুটে উঠলে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। এবার কাকরোলগুলোকে দিয়ে ঢাকা দিয়ে দেব এবং 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নেব। কাকরোল খুব বেশি নরম করে সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। এই রকম যেন একটু নরম হয়, তখনই তুলে নিতে হবে। গরম জল থেকে তুলে একটা পাত্রে রেখে দেব আর অপেক্ষা করব যতক্ষণ না এগুলো ঠান্ডা হচ্ছে। এই সময়ের মধ্যে আমি একটা পুর বানিয়ে নেব। কড়া গরম করে এখানে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ। কুচো করে পেঁয়াজ আমি কেটে নিয়েছি। পেঁয়াজটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিলাম পরিষ্কার করে বেছে রাখা কয়েকটা চিংড়ি মাছ। পেঁয়াজ ও চিংড়ি মাছের পরিমাণ করে লবণ ও একটু হলুদ গুঁড়ো দেব এবং দিয়ে 1 থেকে 1.5 মিনিট নেড়েচেড়ে ফ্লেমটাকে অফ করে দেব। খুব বেশি সময় ধরে কিন্তু এটা ভাজবো না, চিংড়ি মাছও শক্ত হয়ে যাবে, আবার পেঁয়াজও বেশি লাল করে ভাজা হলে এটা ভালো লাগবে না। 1 থেকে 1.5 মিনিট নেড়েচেড়ে ফ্লেমটাকে অফ করে দেব এবং নেড়েচেড়ে আরও একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার কাকরোল ঠান্ডা হয়ে যাওয়ার পরে কাকরোলের ভেতরের বীজগুলো আমি এইভাবে বের করে নেব। কাকরোল যদি খুব বেশি নরম করে সেদ্ধ করা হয় তাহলে বীজ বের করার সময় কিন্তু কাকরোলগুলো ভেঙে যাবে। সেই জন্য কাকরোলটা একটু দেখে সেদ্ধ করতে হবে। কাকরোলের বীজগুলো বের করে নেওয়ার পরে সেখান থেকে আমি যেই বীজগুলো বেশি শক্ত হয়, মানে বেশি ম্যাচিওর করে গেছে যেই কাকরোলগুলো, সেই বীজগুলো বা সেই দানাগুলো আমি ফেলে দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়েছি আমি কিছু কাঁচা লঙ্কা কুচি, অর্ধেকটা পরিমাণ সেদ্ধ করা আলু, আর এখন দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ ও পেঁয়াজ। পরিমাণ করে লবণ দেব, ঝাল লাল লঙ্কার গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো দেব, আর খুব অল্প করে একটু মিষ্টি দেব। আর এটা দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ ময়দা। সব উপকরণগুলোকে খুব সুন্দর করে মেখে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে কাকরোলের ভেতরে দেওয়ার জন্য পুর বা স্টাফিং। এইভাবে একবার কাকরোল বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। এইবার এই পুরটাকে কাকরোলের ভেতরে চেপে চেপে ভরে দেব। যেহেতু ময়দা দেয়া আছে, এরপরে ভাজার সময় আর ময়দার কোটিং দেওয়ার দরকার হবে না। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ করব আপনাদের। আগামীতে আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি আমি আপনাদের জন্য নিয়ে আসব। আপনাদের অনুরোধ করব আপনারা আমার সাথেই থাকুন। স্টাফিংগুলো এইভাবে একটু চেপে চেপে ভরে দিতে হবে। এইভাবে আমি সবগুলো কাকরোলের ভেতরে পুর বা স্টাফিং ভরে নেব। এবার চলে এসেছি ভাজতে। কড়াতে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে সিমে করে দেব এবং অল্প আঁচে বেশ অনেকটা সময় ধরে কাকরোলগুলোকে ভেজে নেব। চাইলে এই পর্যায়ে একটু ময়দা গুলে
সেই ব্যাটারের মধ্যে হালকা হালকা করে কাঁকরোলগুলোকে লাগিয়েও ভাজা যেতে পারে, তবে যেহেতু স্টাফিং বানানোর সময় ময়দা দেওয়া হয়েছে সেই জন্য এটা না করলেও চলবে। বেশ অনেকটা সময় ধরে সিম আঁচে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু ভালো লাগবে। হালকা ভাজা হলে কিন্তু ভালো লাগবে না। এইভাবেই আমি সবগুলো ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল সুন্দর একটি কাঁকরোলের রেসিপি। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।